গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ব্লগটি শুরু করলাম রান্নাঘর থেকে। এক সাইডে চা বসিয়ে দিলাম, এক সাইডে মাম্মার দুধ বসিয়ে দিলাম। ওর বাবা নেই ঘরে, ওর বাবা গুয়াহাটি গেছে কয়েকদিনের জন্য। মাম্মার তো ফুর্তিটাই শেষ নেই। এই যে চা খাওয়ার জন্য ডাকছি, সরি দুধ খাওয়ার জন্য ডাকছি। আর এই দেখো ও সামনে শাড়ি পরছে, মানে সামনে যা পাবে ওতে শাড়ি পরা খুব সাজতে ভালোবাসে। আর এই দেখো আমি চা আর ওর জন্য দুধ নিয়ে চলে এসেছি। এই যে আমাদের সবার হচ্ছে আলাদা আলাদা বিস্কিট চাই। আমার হচ্ছে গিয়ে এই যে তিনারের বিস্কিট প্রায় শেষ হয়ে এসেছে, আনতে হবে। আর মাম্মার আর ওর বাবার জন্য ওই যে টাইগার বিস্কিট। ওর বাবা তো টাইগার ছাড়া অন্য কিছু দিয়ে চা খায় না। তারপরে চলে এলাম পড়াতে। ওর কিছুদিন পরে ওর এক্সাম শুরু হবে, তা অনেক পড়াশোনা এখন, মানে প্রায় সারাদিন পড়াশোনা নিয়েই থাকি। অনেকটা পড়াশোনা আছে, সারা বছর কিছু পড়ে নাই, আর এখন পড়েছে মাথার বাজ। অনেক রাইমস, অনেক কিছু আছে। তো আমরা কি করি, স্কুল থেকে যে দেয় মোবাইলেই তো দেয় সব কিছু, আমরা সব প্রিন্ট আউট বের করে রেখে দিই যাতে পড়াতে সুবিধা হয়। মোবাইল থেকে পড়ানো যায় না। আর এই যে এরকম একটা ফাইল দেয় স্কুল থেকে, যতগুলো ওদের ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, যা যা ওয়ার্কশিট থাকে সবগুলো আমাদেরকে দিয়ে দেয় যাতে আমরা বাড়িতে পড়াতে পারি ওদেরকে। এই যে এইভাবে ওরা ফাইলের মধ্যে সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে স্কুল থেকে দিয়ে দেয় আমাদেরকে, আমরা যাতে এটা ঘরে ওদেরকে পড়াতে পারি। এই যে তারপর মাম্মা একটু নিজে নিজেই পড়তে বসে গেল। এখন মানে ও নিজেও বুঝতে পারছে যে এক্সাম সামনে এসেছে, পড়তে হবে। না হয়তো আগে ডাকতে ডাকতে পড়াতে বসাতে পারতাম না, কিন্তু এখন দেখছি ও একটু নিজের থেকে গরজ করে পড়াশোনাটা করছে। এই মার্চের 3 তারিখ থেকে শুরু হবে ওদের ফাইনাল এক্সাম। তো হাতে তো একদম সময় নেই, এখন তো পড়তেই হবে। তারপর কিছু নাম্বারসও লিখলো, ব্যাকওয়ার্ড নাম্বারস। পড়াশোনাও চলছে, দুষ্টামিও চলছে, সব কিছু একসাথে। ওর বাবা নেই, তো দুষ্টুমিটা একটু কম করতে পারছে। আমি আবার একটু রান্না করে গিয়ে ভাবছি আজকে ভাত টাত খাবো না, ওর বাবাও নেই, তাই ভাবলাম একটু হালকা তেল দিয়ে পরোটার মতন করে নিই, আর সাথে একটু সুজি করে নিই। তাই যে সুজিটাও বানিয়ে নিলাম, আর আমরা সবাই একসাথে বসে পড়লাম, আমি, মাম্মা, শাশুড়ি মা। তারপর সকালের ব্রেকফাস্ট করে মামাকে একটু নাচের প্র্যাকটিসও করালাম। মানে সময় নেই, সময়টা যে কীভাবে চলে যায় ওর পিছনে, খাওয়া দাওয়া, পড়াশোনা করানো, নাচ করানো। এবার নাচটাও ঘরে একটু না করলে হয় না, স্কুলে গিয়ে করতে হয়। আবার নাচ করতে করতে আবার পাড়ার আছে, ওর ফ্রেন্ডস আছে কিছু কিছু, ওরা ডাক দেওয়া শুরু করেছে খেলার জন্য। আমি বলছি ঠিক আছে খেলতে থাক, আমিও তাহলে রান্না করে কাজকর্ম করিনি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে কি আমলকি। এটা তুমি ভাবছো যে এই কালার কেন, এটা অ্যাকচুয়ালি সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে এটা দিয়ে আমি আমলার ক্যান্ডি বানাবো। আগেও বানাতাম, তো এবারও ভাবছি এটাকে দিয়ে ক্যান্ডি বানাবো। ক্যান্ডি বানালে কি হয়, একটু খাওয়া যায়। তারপরে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেলাম, ড্যান্সের ক্লাসে যাব। তো হাতে একটু সময় ছিল, এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তাই ড্যান্সের ক্লাসটা একটু 4টা থেকে 4:30 করেছে। তো আমাদের হাতে একটু সময় ছিল, তাই রেডি হয়ে একটু ওয়েট করছিলাম, কেননা পাশেই তো, তো তাড়াতাড়ি চলে যাব, বেশি সময় লাগে না, 5 মিনিটে পৌঁছে যাই। আর গিয়ে দেখলাম মিস এখনও আসেনি। তাই এই যে মিস না আসা অব্দি ওদের দৌড়াদৌড়ি, সব বাচ্চারা খেলাধুলা।
এই যে মাম্মার দৌড় দেখো। এই সময়টা সব বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করে। আমরা কত বারণ করি যে একখানেই দৌড়াদৌড়ি করলে ড্যান্স করবি কীভাবে, ড্যান্সের সময় তো হাঁপিয়ে যাবি। কে শুনে কার কথা। এই যে তারপরে ড্যান্সের মিসও চলে এসেছিলো, ড্যান্সও শুরু হয়ে গেছে। তারপর ড্যান্সের স্কুল থেকে এসে দুপুর খেয়ে আবার সেই পড়া। এখন সারাদিন শুধু পড়া আর পড়া, পড়া ছাড়া আর কিছু নেই। যে মাম্মা যেই ভিডিওটা অন করেছি মাম্মা ইয়ার্কি মারা শুরু করছে। তাই আমি বললাম তুমি পড়ো, তোমার কাজ এখন শুধু পড়া, পড়তে থাকো। তারপরে পড়তে পড়তে যখন একটু টায়ার্ড হয়ে যায় তখন বলে মা আমি একটু আর্ট করি। আমি বলছি ঠিক আছে একটু ড্রয়িং করো, দেখো কী এঁকেছে। আমি বললাম কি, ও নিজেও বলতে পারছে না এটা কিসের ছবি, মন থেকে যা এসেছে। এই যে টায়ার্ডনেস দূর করার জন্য এই যে সব কিছু নিয়ে বসেছে খাওয়ার আগে। তারপরে আমি একটু করে ভাতও খাওয়াই দিলাম। রাতও অনেক হয়ে গেছিলো, বাবাও নেই। এই যে ও বলেছে গুড নাইট তোমাদের। তো আজ ভিডিওটা এই পর্যন্তই থাক।